আজ কৌশিকী অমাবস্যা। বিশ্বাস অনুযায়ী এই তিথিতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে নাকি জীবনের সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর এই দিন সঠিকভাবে যদি তন্ত্রক্রিয়া করা যায় তাহলে জীবনের সব বাধা বিপত্তি কেটে যায় খুব সহজেই। কথিত আছে এই দিনেই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেন, যে জন্য এই দিনে লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ে মা তারার মন্দিরে। ভক্তরা এই বিশেষ দিনে মাকে পুজো দিয়ে তাদের মনস্কামনা পূরণ করতে চান। কথিত আছে সাধক বামাখ্যাপা 1274 বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন। ধ্যানমগ্ন বামাখ্যাপা সেদিন মা তারার দর্শন পান বলেও শোনা যায়। এই দিনে এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ আর নিশুম্ভ নামের অসুরদের দমন করেন। সেই নামে এই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে। এই অমাবস্যা অন্য যে কোনো দিনের থেকে একটু আলাদা, কারণ এই দিনটি বিশেষ একটি দিন আর বিশেষ একটি তিথি। শোনা যায় এই দিনেই নাকি খুলে যায় স্বর্গ আর নরকের দ্বার একসাথে। সাধক এই দিনে কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়, যে রাতে অন্ধকারের রাত হলেও হাজার তারার আলোয় আলোকিত হয় সাধকের জীবন। কৌশিকী অমাবস্যার দিন এক বিশেষ মুহূর্তে খুলে যায় স্বর্গ আর নরকের দুই দরজা। সাধক এই দুইয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিজের ইচ্ছে মতো পজিটিভ ও নেগেটিভ শক্তির সাধনার মধ্য দিয়ে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন। তাই এই রাত হলো বিশেষ সাধনার রাত, তন্ত্র সাধনার রাত, যে রাতে সিদ্ধিলাভের বাসনায় প্রাণপণে চেষ্টা করেন সাধু সন্তরা। যে রাত তাদের কাছে বিশেষ সাধন ভজনের রাত, যা বছরের এই একটি দিনেই আসে। কৌশিকী একজন হিন্দু দেবী, যিনি পার্বতীর আবরণ থেকে আবির্ভূত হন, যিনি হলেন কোষের নারী, যার হাতে থাকে ত্রিশূল, ঘণ্টা, ধনুক, তীর, লাঙল, মস্তক, শঙ্খ আর সুদর্শন চক্র। লক্ষ্মী তন্ত্র অনুসারে কৌশিকী হলেন দেবী লক্ষ্মীর প্রকাশ। আজ হলো সেই কৌশিকী অমাবস্যার বিশেষ রাত, যে রাতে মায়ের পুজোয় মাতবে ভক্তরা। আমাদের জীবনের উদ্ধত্ত, অহংকার, দম্ভ, পরাক্রম এই সব কিছুকে তুচ্ছ করে ত্যাগ করে মা কৌশিকীর কাছে একটাই প্রার্থনা, মা তুমি আমাদের এই সব কিছু থেকে মুক্ত করো। আমরা যেন এই অন্ধকার রাতে তোমার এই রূপের আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারি, আমাদের ভিতরের অসুরকে বধ করতে পারি, নিজেদের সব দানবিক আসরিক শক্তিকে প্রতিহত করতে পারি নিজেদের শক্তি দিয়ে, ভালোবাসতে পারি সবাইকে, যাতে সবাইকে কাছে টেনে নিয়ে বাঁচতে পারি একসাথে। এই কৌশিকী অমাবস্যার অন্ধকার রাতের আলোয় যেন তোমার ওই জ্যোতির্ময় রূপের ছটায় আমাদের সেই চৈতন্যের উদয় হয়। মা, মাগো আমাদের এই শক্তিটুকু দাও মা, আর কিছুই চাই না তোমার কাছে। জয় মা তারা। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই।
শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ, কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।